আসসালামু আলাইকুম বিউটিস, কেমন আছেন আপনারা সবাই? অনেক অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। এসেছি মতিঝিল হলিডে মার্কেট। মতিঝিল হলিডে মার্কেট প্রতি শুক্রবারে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সকাল 10টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত থাকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই মতিঝিল হলিডে মার্কেট। হলিডে মার্কেটে আসলে আপনারা অনেক অনেক দোকান পাবেন। স্পেশালি আপনার প্রতিদিনে মানে বাসায় আপনার যা কিছু প্রয়োজন, সেটা কিচেন অ্যাক্সেসরিজ হোক, বিছানার চাদর হোক, এভরিথিং আপনারা এখানে পাবেন। চাদর, এই যে যেই চাদরটা মেলে ধরেছে, এটার প্রাইস 950 টাকা, 2টা পিলো কভার থাকবে। আবার এই পিঙ্ক কালারেরটা 850 টাকা। এবং এরকম প্রাইস রেঞ্জের মধ্যে এইখানে চাদর আছে 1050 টাকায়ও চাদর আছে। আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই চাদরটা খুবই ভালো কোয়ালিটির, 1050 টাকা। আর বাচ্চাদের কাপড়ের দোকান একটু পরপরই পাবেন আপনারা। এই দোকানটায় গজ কাপড় সেল করতেছিল, কিন্তু এই মামা ছিলেন না। আপনাদেরকে খুব সুন্দর সিরামিকের মগ দেখাই, খুবই সুন্দর মগ এটা। এবং এগুলি সব ফ্রেশ প্রোডাক্ট, কোনো রিজেক্টেড প্রোডাক্ট না। যেগুলি ফ্রেশ আইটেম হয় সেগুলোর প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। এই যে হাফ প্লেটটা খুবই সুন্দর, কিন্তু এই দোকানেও দোকানদার মামা ছিলেন না, তাই আমি আপনাদেরকে জিনিসগুলোর দাম বলতে পারলাম না। তবে আইডিয়া দেওয়ার জন্য আসলে দেখাচ্ছি। যেমন এই যে র্যামেকিন পাবেন কিন্তু এখানে, এটার মধ্যে ডিরেক্টলি আপনারা ওভেনে বেক করতে পারবেন, পুডিং বা চিজ কেক বেক করতে পারবেন। মিনি সাইজের র্যামেকিন গুলো খুব কাজের। আর এইটা দেখতে পাচ্ছেন, দেখতে বেড কভার মনে হলেও এটা একটা কটনের পর্দা, খুবই ভালো কোয়ালিটির কটন পর্দা। প্রাইসটা 400 টাকা চেয়েছে। এবং এই যে এরকম মানে রাখা, আপনারটা আপনাকে চুজ করে নিতে হবে, এবং এক একটা এক এক প্রাইসের। আর দামাদামি করে নেওয়া যায়, এমন না ফিক্স প্রাইস এরকম কিছু না। আর এই দোকানে এই যে লেসগুলির কিন্তু প্রাইস দেখা যাচ্ছে 10 টাকা এবং 20 টাকা গজে। এই যে হোয়াইট কালারের লেসটা, এটার প্রাইস 10 টাকা গজ। এরকম আরো অসংখ্য লেসেস আছে, এবং 10 টাকায় আমি মনে করি অনেকই চিপ প্রাইস। এগুলি মার্কেটে 10 টাকায় তো অবশ্যই পাওয়া যায় না, 40-50 টাকা এরকম গজ হয়ে থাকে। এবং কালারের ভ্যারিয়েশনসও ছিল। 10 টাকায় আসলে খুব ভালো লেস পাওয়া যাচ্ছিল। এই দোকানটা ইউজড ব্যাগ সেল করতেছিল। আর ওই যে লাল পর্দার নিচে, ওইগুলো না সব ইউজড কাপড়ের দোকান। সেই এবার আপনাদেরকে এই যে দেখেন, এই জিনিসটা মানে আপনারা কমফোর্টারের কভার হিসেবে ইউজ করতে পারবেন, বিছানার চাদর হিসেবে ইউজ করতে পারবেন। খুব সুন্দর লেগেছে জিনিসটা, খুব বেশি ইউজ ছিল না, মোটামুটি ভালোই ফ্রেশ ছিল। প্রাইস 900 টাকা বলছে। ও যার হাতে দেখতে পাচ্ছেন উনি 200 টাকা বলছে, আর আমি 300 টাকা বলছিলাম। তো আমাকে বলছে যে না, 300-400 টাকায় দিবে না, মানে 500 টাকায় উনি হয়তো দিবে। এবং এরকম টাইপের অনেক কিছু ওনার কাছে আছে। যেই জিনিসটা যত বেশি ফ্রেশ, সেটার দামটা একটু বেশি হয়ে থাকে। এবং ফিক্সড প্রাইস না, অবশ্যই দামাদামি করে আপনারা নিতে পারবেন। আর যেহেতু হকারদের মার্কেট, আপনারা এই মন খুলে আসলে আমি বলবো দামাদামি করবেন। একটু পরপরই এখানে আপনারা কিচেন অ্যাক্সেসরিজ এর দোকান পাবেন, বাচ্চাদের কাপড়ের দোকান পাবেন, স্যান্ডেলের দোকান পাবেন, মানে আপনার প্রতিদিন যা কিছু প্রয়োজন সব পাবেন, সব। আর স্যান্ডেলের প্রাইস গুলিও স্টার্ট হয় 150 টাকা থেকে নিয়ে। এবং খুব ভালো মানের আমি স্যান্ডেলের দোকান আপনাদেরকে দেখাবো, যেখানে আসলেই ভালো জুতা পাওয়া যায়। আমি সকাল 10:30টার দিকে মানে গিয়েছি, কিন্তু দোকানদার ভাইয়েরা দেখলাম যে মানে বেশিরভাগই বসেনি, মানে খুব আলসেমি করতেছে। আরেকটা ব্যাপার ছিল, প্রচন্ড গরম ছিল, মানে প্রচন্ড রোদ এবং গরম ছিল, যে কারণে ওনারা আরো একটু দেরি করতেছিল। এই যে এই দোকানদারের কাছে অনেক কিছু পাওয়া যায়, মানে গজ কাপড় পাওয়া যায়, তারপর মানে বড় বড় গজ কাপড় পাওয়া যায়, যেটা আপনি খুব চিপ প্রাইসে নিতে পারবেন। কিন্তু উনি অনেক লেট করে দোকান সাজাচ্ছিল। তো এই যে এটা একটা লেস টাইপের যে কাপড় হয়, নেট না আসলে, এগুলা খুব এক্সপেন্সিভ কাপড় হয়ে থাকে। তো ওগুলা টুকরা ছিল। আর এইটা একটা খুবই সুন্দর জামদানি শাড়ি ছিল। শাড়িটার মানে সমস্যাটা যেটা আমি বুঝতে পারছি, ডিজাইন গুলি একটু বাঁকা বাঁকা, এটাই মানে এটার ডিফেক্ট। এই কারণেই ইনাদের কাছে, এমনি শাড়িতে আর কোনো স্পট ছিল না, কিছুই ছিল না, কিন্তু এটা ডিজাইনটা একটু বাঁকা বাঁকা ছিল, মানে বোঝা যায়, বাট পরলে এটাও একটা ডিজাইন লাগবে, এরকম লাগবে সুন্দর। 500 টাকা প্রাইস বলছে। আমি বললাম যে ফিক্সড কিনা, বললো যে হ্যাঁ ফিক্সড
উনি সেল করবে। ওই যে বোঝা যাইতেছে কিন্তু যে ডিজাইন গুলি একটু বাঁকা, বাট শাড়িটা খুব সুন্দর ছিল। আচ্ছা, আপনাদের বললাম না আমি খুব সুন্দর জুতার দোকান দেখাবো। দোকানটা আসলে সাজানো হয় নাই, তাহলে খুব ভালো করে দেখাতে পারতাম। এই ব্লু কালার জুতাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং কোয়ালিটি এত ভালো ছিল। এখন আমি জানি না এগুলো আসলে মানে কিরকম টেকসই হবে। যেহেতু হকারদের মার্কেট, তো আমি বলবো রিস্কের উপরই আসলে অনেক কিছু কেনা হয়ে থাকে। আমার এটা খুবই পছন্দ হয়েছিল। উনি ফিক্স 600 টাকা বলছে। আমি বললাম যে 600 টাকা দিলে তো নিব না, আপনি যদি কিছু কমান তাহলে নিব। কিন্তু উনি আসলে দোকান সাজানোয় ব্যস্ত ছিল বিক্রি করার চেয়ে। মানে প্রায় 11টা বেজে যাইতেছে, দোকান এখনো সাজানো হয়নি। অনেক টাইপেরই জুতা ওনার কাছে আছে, ভালো মানের জুতা, যেগুলি এগুলি আসলে মার্কেটে মানে 1500 থেকে 1800 টাকার মধ্যে প্রাইস হয়ে থাকে। এরকম স্টোন এবং একদম একদম ফ্ল্যাট স্যান্ডেল গুলি, এগুলো বেশ ট্রেন্ডে আছে। আরো একটা সুন্দর জুতা দেখাই, এগুলা মানে আমার খুব ভালো লাগে। আমি জানি না আপনারা কেমন পছন্দ করেন। এই জুতাটা কিন্তু এক্সপেন্সিভ একটা জুতা। এটার প্রাইস 550 টাকা ফিক্সড বলছে। তো আমি এই জুতাটা আর ওই ব্লুটা নিতে চাচ্ছিলাম। তো উনি আর কি দোকান সাজাইতেছেন, তো তাই মানে বললো যে ঘুরে আসতে এরকম আর কি। তো মানে এই দুইটা জুতা আমি ঠিক করছি যে দুইটা নিব, দেখি উনি দাম কমায় কিনা। এরপরে এই দোকানটার চাচাটার ব্যবহার খুব একটা ভালো ছিল না। যাই হোক, উনি মুরব্বী মানুষ, হয়তো একটু এরকম হইতেই পারে মুডের হেরফের। এই জামাটা উনি 450 টাকা বলছে। আমি বলছি মামা কত দিবেন? উনি বলছে ফিক্স 400 টাকা। তারপরে এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। খুব সুন্দর একটা ব্লক প্রিন্ট বা স্ক্রিন প্রিন্ট করা একটা কুর্তি, খুবই সুন্দর স্টিচিং কোয়ালিটি ছিল। আমার কাছে খুব পছন্দ হয়েছে। বললাম যে কত, উনি এটাও বললো যে ফিক্স 400 টাকা হলে উনি মানে সেল করবেন। তো যেহেতু ফিক্স 400 টাকা বলছে, আর কোনো কথা বলার সুযোগ নাই, তাই ছেড়ে দিলাম। আবার এই কুর্তিগুলি 400 টাকা অনেক বেশি দাম আমি মনে করি। এগুলি ইডেনের সামনে 300 টাকার মধ্যে পাওয়া যায়। এইগুলা কুর্তি আসলে 400 টাকা দিয়ে কেনাটা লস। তো দেখলাম যে উনি দাম কমাবে না, তাই আমি আর ওখানে যাইনি। আর এই দোকানটায় এইগুলি উনি নিজেই বাসা থেকে সেলাই করে নিয়ে আসে। এইগুলি 400 টাকা করে 2 পিস। এই যে যেমন এটা একটা লন কাপড়ের মধ্যে, মানে কামিজ এন্ড প্যান্ট ছিল লনের মধ্যে, আর লেস ওয়ার্ক করা, মানে ধরেন বাসায় টুকরা কাপড় দিয়ে যেভাবে করে জামা বানায় না ওরকম করে। তো আমি মনে করি বাসায় পরার জন্য আসলে খারাপ না, ভালোই। 400 টাকা করে আসলে আসলেই ভালো। তো এগুলি উনি 400 টাকা করে দিতেছিলেন। এই ওখানে আবার একটু জর্জেট টাইপেরও ছিল, আবার এরকম লন কাপড়ের মধ্যে ছিল, আবার একটু কেমন যেন কটন টাইপের কাপড়ের মধ্যে ছিল। আচ্ছা, যারা হিজাব কিনতে চান এখানে আসতে পারেন। বিভিন্ন রকমের প্রাইস রেঞ্জের মধ্যে মানে অনেক রকমের হিজাব পাওয়া যায় 100 টাকা থেকে নিয়ে। আর এই দোকানটায় 60 টাকা করে বাবুদের গেঞ্জি পাওয়া যাইতেছিল। ফিক্স 60 টাকা ছিল এবং গেঞ্জিগুলি মানে মেয়ে বাবু ছেলে বাবু দুইজনেরই ছিল। একদম ধরেন আপনি 1 বছরের বাচ্চার বয়স থেকে মানে স্টার্ট করে প্রায় 8-10 বছরের বাবুদের ছিল আমি দেখলাম, এবং অনেকেই নিতেছে। কিন্তু 60 টাকা ফিক্স ছিল। তো এক একজনের হাতে যে অনেকগুলি দেখতেছেন, ওনারা এতগুলো বাছাই করে আবার 50 টাকা করে প্রাইস বলতেছিল। আচ্ছা, এই হিজাবটা আমার খুবই পছন্দ হয়েছে। হিজাবটা নিয়ে একটু বলি। উনি 150 টাকা দাম বলছে, তো আমি দেখছি যে না, হিজাবটা সুন্দর, আমি নিব। তো আরো উনার কাছে ছিল। আর উনার কাছে হিজাবগুলি 100 টাকা এবং 150 টাকা, এই দুইটা প্রাইসের মধ্যে ছিল। অনেক অনেক হিজাব ছিল। আমি খুঁজতেছিলাম যে আরো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু আমার হাতের হিজাবটা আমি লাস্টের দিকে দেখি যে হিজাবটা ছেঁড়া, তাই ওটা আর আমি নেই নাই। আবার এইটা খুব সুন্দর, একদম শাইনি আসলে। সুন্দর শাড়ি বা একটু এক্সপেন্সিভ ড্রেসের সাথে ওই রাতের বিয়ে শাদিতে পরলে খুব সুন্দর লাগবে। তো কোয়ালিটি ওয়াইজ উনি দাম বলতেছিল 100 টাকা এবং 150 টাকা, এরকম প্রাইসের মধ্যে ছিল। আমি এখানে না জার্সি হিজাব দেখছি। জার্সি হিজাবগুলি কি কয়েকটাই দেখছি, কিন্তু ওইগুলোর মধ্যে এরকম ফোঁটা ছিল, মানে নেয়ার মতো ছিল না। তো দেখা যায় যে যার যেটা ভালো লাগতেছে 100 টাকা 150 টাকা এরকম প্রাইস বলে বলে মানে একটু দামাদামি করে যে যেভাবে যেরকম নিতে পারে। আবার ওইদিকে যে ভাঁজ করা দেখা যাইতেছে ওইগুলি আবার একদম ফ্রেশ। তো ফ্রেশ গুলির আবার একটু দাম বেশি। কিন্তু হিজাবটা আমার খুব মনে ধরছিল, কিন্তু হিজাবটা অনেক বড় একটা ছেঁড়া ছিল লাস্টের দিকে, যেটা ভিজিবল, মানে এটা পরা যাবে না আসলে। সুন্দর একটা ইউনিক হিজাব ছিল, ক্রিঙ্কেল হিজাব, মানে ভালো মানের মালয়েশিয়ান ক্রিঙ্কেল হিজাব গুলি আসলে আমাদের এখানে খুব কম পাওয়া যায়।
আমি অনেকগুলা অনলাইন পেজে মানে ঘাটাঘাটি করে দেখছি। আমার কাছে যে টাইপের গুলি আছে ওইগুলি এখন পাওয়া যায় না। তো ওগুলাকে আমি খুব মানে আদর যত্ন করে তারপর আমি পড়ি। আর এখানেও আমি একটু খোঁজাখুঁজি করতেছিলাম যদি একটু পাওয়া যায়। কিন্তু দেখলাম যে না, আর তেমন কিছু নাই। এই ড্রেসগুলি একটু বলি, এগুলি ১,০০০ টাকা করে থ্রি পিস, এবং থ্রি পিসের কোয়ালিটি গুলি খুবই ভালো। ১,০০০ টাকায় আপনারা খুবই সুন্দর ড্রেস কিনতে পারবেন। দামটা ফিক্সড হইলেও আমি মনে করি ড্রেসগুলি আসলেই ভালো। যারা এরকম টাইপের থ্রি পিস পছন্দ করেন তারা এই দোকানটা, একদম ওভারব্রিজের নিচে দোকানটা, হ্যাঁ? আপনারা চাইলে এই দোকানটা ঘুরে দেখতে পারেন মতিঝিল হলিডে মার্কেট আসলে। আর এখন দেখেন মার্কেট তো, তো যেগুলা ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট ওরা ওইগুলা একটু বেশি দামি চায়। আবার দেখা যায় যে আপনি যদি কোয়ান্টিটি বাড়িয়ে নেন, একটা দুইটা তিনটা এরকম নেন, তখন হয়তো কিছুটা কনসিডার করতে পারে। আমি আপনাদের মতোই ঘুরতে আসি, শপিং করতে আসি, যখন যেটা ভাল লাগে কিনি এবং আপনাদের সাথে মানে এই ভিডিও করে করে দেখাই যে কোথায় কি পাওয়া যায়, এই আর তো কিছু না। যেমন এই দোকানটায় খুবই ভালো মানের বা ছেলে বাবুদের এরকম প্যান্ট গুলি পাওয়া যাচ্ছিল। তো রেড কালারের প্যান্টটা আমি কিনছি ১৫০ টাকা দাম। এগুলা কিন্তু মার্কেটে ২০০ এবং ২৫০ টাকা। মানে আমি হকার্স থেকে কেনাকাটা করি বাবুদের, তো ওখানে কিন্তু এই টাইপের দাম হয়ে থাকে ২০০ এবং ২৫০ টাকা ফিক্সড প্রাইস হয়ে থাকে। এখানে ১৫০ টাকা। তো আমার কাছে মনে হয়েছে ১৫০ টাকা কম। সো তাই আপনাদের দেখাই দিলাম। আর এই প্যান্টের দোকানের পাশে এটা চাদরের দোকান। এই চাদরের দোকান থেকে আমাদের চাদর কেনাও হয়েছিল। আমি প্রিভিয়াস ভিডিও গুলাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই চাদরগুলি ৬৫০ টাকা করে। ওনারা টাওয়েলও বিক্রি করতেছিল। আমি টাওয়েলের দাম আর জিজ্ঞেস করা হয় নাই। এবার আপনাদেরকে দেখাই, এটা খুব সুন্দর একটা পাপোশ আর কি। খুব সুন্দর করে মানে রুমটা একটু ডেকোর করার জন্য এই জিনিসটা বেশ ইউনিক। কিন্তু একদম ৫০০ টাকা বলছে। আমি মানে ৩০০ টাকা দিলে আমি জিনিসটা নিয়ে নিতাম। এবং এখানে বেশিরভাগ জিনিসই একদম মানে ফ্রেশ টাইপের ছিল। একদম ফ্রেশ মানে ইউজড হইলেও একদম মানে ভালো কন্ডিশনে থাকে ওই টাইপের এখানে জিনিস ছিল। পাপোশ টাইপেরই বেশি ছিল। কিন্তু দামগুলি অনেক বেশি ছিল। মানে আর কমাইতেও চাইতেছিল না কেন যেন। আমি চেষ্টা করলাম, যেমন এই জিনিসটার দামও ৫০০ টাকা বলছে। তো তাই আমি আর বেশি জোরাজুরিও করি নাই। দেখি যে উনি দাম কমাবে না। আর ঠিক ওই দোকানটার পাশে এটা আবার আরেকটা হিজাবের দোকান। হিজাব এবং স্কার্ফ, এই উপরে সাজানো গুলা যেগুলো, এইগুলি হচ্ছে ১০০ টাকা করে ফিক্সড প্রাইস ছিল। এগুলি ধরেন একদম ফ্রেশ কোয়ালিটির যে মানে হিজাবগুলি হয় সেগুলি ছিল ১০০ টাকা করে। আর এই দোকানটায় যা কিছু আছে সব ১০০ টাকা। এই জিনিসটা যে আসলে কি কাজে দিবে, এত নতুন ছিল জিনিসটা, কিন্তু বুঝে পাই নাই যে কি কাজে ইউজ করবো, তাই জিনিসটা আর নেই নাই। আর এটা কি বলেন তো, দেখুন তো বোঝা যায় কিনা শেপ দেখে। এটা একটা টিস্যু মানে বক্সের কভার। তো খুবই সুন্দর স্ট্রবেরি ডিজাইন করা। জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। ১০০ টাকা। এবং যা দেখা যেতেছে, যা কিছু দেখা যাচ্ছে এখানে অনেক ফ্রেশ প্রোডাক্টও আছে। ১০০ টাকায় পাবেন একদম আপনার সোফার কভার, এসির কভার, এরকম টাইপের অনেক কিছু এখানে আছে মাত্র ১০০ টাকা করে। তো আমি টিস্যু যে কভারটা টিস্যু বক্সের, এই জিনিসটা আমি নিছি। এটা আরো একটা দেখাইছে কিন্তু এটা আসলে ছোট বাবুদের ফ্রকের মতো লাগতেছিল। এটা টিস্যু বক্সের কভার আমার লাগে নাই। এটা নেই না, আমি স্ট্রবেরি ডিজাইনেরটা নিছি। আর এনার কাছে আরো এই টাইপের অনেক কিছু আছে, ইউনিক জিনিস। মানে সোফার কভারও পেয়ে যাবেন এইখানে। যদি আপনার কাজে দেয় আপনি খুঁজে অনেক কিছু এখানে নিতে পারবেন। তারপর বাবুদেরও অনেক কিছু এখানে ছিল। মানে একটা থ্রিফট শপ বলা যায়, যে একটু রিজেক্টেড আছে, ফ্রেশ আছে। যেমন এটা একদম নতুন একটা মানে সোফার কভার। জিনিসটা মানে এত বড় সোফার ফোম হয় কিনা আমি কোনোদিন দেখি নাই। অনেকই বড়, অনেক বড়। এটা কয়েকটা পিসই ছিল। জিনিসটা যদি মানে রেগুলার সাইজের সোফার হইতো তাইলে আমি নিয়ে নিতাম। এরকম এরকম টাইপের আসলে অনেক কিছু ছিল। বললাম না যে অনেক কিছু অনেক ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায়। মানে খুঁজে খুঁজে আপনি যদি নিতে পারেন অনেক কিছু নিতে পারবেন। তো আমি ওইটা নিলাম ১০০ টাকা দিয়ে। আর দামটা ফিক্সড ১০০ টাকা। ১০০ টাকায় আসলে বললাম যে অনেক ভালো কিছুও নেওয়া যায়, শুধু দেখে নিতে হবে। এই মানে বোরকাটা আমার খুব পছন্দ হয়েছিল। পরে দেখলাম কি বোরকাগুলি ইউজড বোরকা। আর এই দোকানটায় এরকম চাদর বিক্রি করতেছিল। তো একটা চাদর এই যে যেটা ধরলাম তাঁতের মতো, এটা খুব সুন্দর লাগতেছিল। পরে ধরে দেখি যে এটার মধ্যে বেশ ভালো স্পট আছে। তো মানে যেহেতু হকারদের মার্কেট, কেনাকাটা করার সময় একটু সাবধানে করবেন।
মতিঝিল হলিডে মার্কেট না রাস্তার দুই পাশে বসে, হ্যাঁ। তো এক পাশ শেষ করতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। জুতাগুলি যে দেখাচ্ছি এগুলি 150 টাকা থেকে নিয়ে 400 টাকার মধ্যে প্রাইস। মানে কোয়ালিটি ওয়াইজ আসলে প্রাইসটা ভ্যারি করে। আর অনেকেই ফিক্সড প্রাইস বলে, কিন্তু আবার দামাদামি করেও কিন্তু নেওয়া যায়। আর ওই যে দরদামের ব্যাপারটা আপনার বেশি মনে হলে আপনি নিবেন না, শেষ। আর কাস্টমার না কিনলে ওরা বিক্রি করবে কার কাছে তাহলে, তাই না? সো ওরা যে দামই বলুক আপনারা আপনাদের মতো দরদাম করে তারপরেই কিন্তু কিনবেন। আরো একটা কথা আমি সবসময় আপনাদেরকে অ্যালার্ট করি, ফুটপাত থেকে যা কিছু কিনবেন কেনার সময় কিন্তু বারবার যাচাই বাছাই করে তারপর কিনে বাসায় যাবেন। বাসায় যেয়ে যেন মন খারাপ না হয়, কোনো ডিফেক্ট বের হয়ে গেলে তখন তো কিছু করার সুযোগ থাকবে না। এখন আপনাদেরকে বোরকা দেখে অনেক আপু বোরকা নিয়ে কমেন্ট করেন যে বোরকা দেখান। এই দোকানটা ঠিক ওভারব্রিজের নিচে মানে বসে। ফিক্সড উনি শুধু বোরকাই বিক্রি করে এবং কোনো রিজেক্টেড বোরকা বিক্রি করে না, সব ফ্রেশ বোরকা। যে বোরকাগুলি আমি ধরতেছি সবগুলি বোরকা 1,000 টাকা করে প্রাইস। আমার বোরকা নিয়ে কোনো ধারণা নাই যে এগুলি মার্কেটে কিরকম প্রাইসের। সো আপনারা বুঝে থাকলে বা আপনার কাছে যদি মনে হয় বেশি কমেন্ট করে বলবেন আমাকে। আর এই বোরকাগুলি একদম ফ্রেশ, তবে প্রাইস ফিক্সড 1,000 টাকা। এই যে দেখেন কি সুন্দর করে লতি মানে পরিষ্কার করতেছে, এবং উনি 1/2 কেজি করে লতি সেল করে। আরো অনেক কিছু পাওয়া যায় ওনার কাছে। এবার আপনাদেরকে একটু কি বলে হোম ডেকোরের কিছু দেখাই। যেমন এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, আমি নিতে চাচ্ছিলাম, কিন্তু উনি এটার প্রাইস 1,100 টাকা বলছে। 1,100 টাকা প্রাইস আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হয়েছে। এবং এখানে আরো অনেক কিছু পাওয়া যায় বেতের। আর এইগুলা হাতে তৈরি যে চুড়িগুলি হয়, মানে ভালো কোয়ালিটির চুড়ি, এগুলি যেগুলি ধরতেছি এগুলি 60 টাকা করে জোড়া। আর একটু ডিজাইনার গুলি এগুলি এগুলি প্রাইস আর আমার জিজ্ঞেস করা হয় নাই, একটু ঝুনঝুনি দেওয়া, এগুলোর প্রাইস একটু বেশি হবে। দেখেন প্রায় 11:30 বেজে গেছে, কিন্তু অনেকেই দোকানদার ভাইয়েরা দোকান খুব ভালো মতো খুলে নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে কারণটা যে অনেক রোদ ছিল আসলে। ওনাদের কাছেও হয়তো খারাপ লাগতেছে, তাই দোকানগুলি একটু দেরি করে বসাইতেছিল। এবার খুবই ভালো একটা জিনিস দেখাই। এটা ঠিক ওভারব্রিজের পরে, মানে ধরেন মতিঝিল আইডিয়াল স্কুলটা না, এইখানে আসলে এই দোকানদারকে পাবেন। দেখেন এই জিনিসগুলি মাত্র 10 টাকা করে পার পিস। এগুলা কিন্তু মানে আপনারা যদি মানে 12-15টা পিস যদি নিয়ে যান, মানে 120 টাকা থেকে 150 টাকার মধ্যে খুবই সুন্দর ডিজাইনের একটা ড্রেস করতে পারবেন। মানে স্লিভস এ দিলেন, নেকে দিলেন, কামিজের ফ্রন্টে দিলেন, মানে খুবই সুন্দর জিনিস হয়ে যাবে, দারুণ ড্রেস হবে। মিররও দেয়া ছিল। আর এই দোকানটা, এটা একটা কমন লেসের দোকান, যার থেকে আমি সব সময় লেস পারচেস করে থাকি। এবং হলিডে মার্কেট গেলে এনার কাছে আমি একবার হলেও যাই এবং আপনাদের সাথে শেয়ার করি, যে কারণ ওনার কাছে খুব ভালো মানের লেস খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। দুইটা লেস দেখাচ্ছি আমি, খুবই সুন্দর লেস। যেমন এই জাম কালারটা এবং এটা খুবই সুন্দর কালচে মেরুন কালার। এই টাইপের কালার আসলে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া যায়। খুবই সুন্দর, এগুলা 30 টাকা গজ। আপনারা তারপর এই পিঙ্ক কালারের লেসটার মানে হোয়াইট কালারের মধ্যে আমি লাস্ট যেদিন আসছিলাম তখন নিয়ে গেছিলাম, ওই লেসটা খুবই সুন্দর, ওইটাও ছিল। এগুলা আপনারা মানে যদি বেশি কোয়ান্টিটি নেন উনি কিন্তু দামটা আরো কমায় রাখবে, উনি অনেক ভালো। উনার কাছে আপনারা খুব সুন্দর সুন্দর লেস একদম 10 টাকা থেকে স্টার্ট করে হাইয়েস্ট প্রাইস 30 টাকা। আর খুবই কম হচ্ছে 50 টাকায় লেস পাওয়া যায়। সেই 50 টাকার লেসও মার্কেটে প্রায় 150 টাকা থেকে 200 টাকা গজ হয়ে থাকে। মানে বললাম না যে উনার কাছে আসলে আপনারা একদম জিতের লেস নিয়ে যেতে পারবেন, অনেক জিতবেন। এই লেসটা দেখেন, এইরকম একটা লেস প্রায় 120 টাকা গজ হবে গাউসিয়াতে। এই লেসগুলি 30 টাকা গজ উনি পড়ছে। ওই যে আপনারা যদি 5 গজ নেন উনি কিন্তু ভালোই কমায় রাখে, আর উনি অনেক ভালো। উনার থেকে জিনিস কিনে আপনারা ঠকবেন না। আর এই দোকানটায় ওই হানিকম প্যান গুলি পাওয়া যাচ্ছিল, তবে আমি যেটা দেখে আটকাইছি এই স্ট্র গুলি আমি কিনতে চাচ্ছিলাম। স্ট্র গুলি 30 টাকা করে পার পিস ছিল। ডিজাইনও খুব সুন্দর সুন্দর ছিল। আর বাবুরা তো এইগুলা জিনিস অনেক পছন্দ করে। আপনাদেরকে এবার দেখাই, এই মগটা কিন্তু একদম রিয়েল ড্রাই ফ্লাওয়ার দিয়ে করা। এই মগগুলির প্রাইস 300 টাকা। আর এটা খুব ভালো মানের একটা হানিকম প্যান ছিল। এটার প্রাইসটা আমার কাছে 1,000 টাকা বলছে। তো 1,000 টাকা আমি মনে করি সাইজ ওয়াইজ ভালোই বলছে। এগুলোর প্রাইস আবার একটু বেশি, মানে একটু বেশি বলতে ভালোই বেশি, তবে কোয়ালিটি খুব ভালো। এই যে আরো একটা মগ দেখায় দিলাম, এগুলো সব একদম রিয়েল ফ্লাওয়ার গুলি ভিতরে দেওয়া, মানে খুব সুন্দর মগগুলি। এগুলা দেখলাম যে পিন্টারেস্টে অনেক মানে ট্রেন্ডে আছে।
আবার ওনার কাছে কিন্তু বিভিন্ন রকমের গ্রাইন্ডার আছে, যেমন এই গ্রাইন্ডারটা, এটা জুসার এবং গ্রাইন্ডার দুইটার কাজেই দিবে। 1,000 টাকা প্রাইস বলছে এবং বিভিন্ন কোয়ালিটির আছে, সবই চায় না, কেনার সময় দেখে কিনবেন। এই যে দেখেন মার্কেটটা আপনাদেরকে দেখাইতেছি। হলিডে মার্কেট আসলে এরকম দেখতে, রাস্তার দুই পাশেই বসে দোকানদাররা। আর হকারদের মার্কেট বারবারই আমি মেনশন করেছি। এইখানে আসলে আপনারা একটু পর পর পর্দার দোকান পাবেন। পর্দার দোকানের আসলে অভাব নেই এবং সবচেয়ে সবচেয়ে খারাপ ব্যবহার এই পর্দাওয়ালাদের থাকে, মানে সবাই না, কিন্তু কিছু কিছু দোকানদার অনেক বাজে ব্যবহার করে এবং পর্দার দাম 3,000, 3,500 টাকা, 4,500 টাকাও প্রাইস বলে থাকে। সো এমন না যে আবার পর্দা বিক্রি হয় না, প্রচুর পর্দা বিক্রি হয়, যার যেরকম আসলে পোষায় সে নিয়ে নেয়। আর এই মার্কেটে অনেক ইউজড কাপড়ের দোকান পাবেন, একটু পরপরই ইউজড কাপড়ের দোকান পাবেন আপনারা। এবং এই ইউজড কাপড়ের দোকানগুলিতে আমি অনেক ধরনের মানে কাস্টমার আমি দেখছি, যে একদম অনেক ভালো, যারা মানে তারাও কিনতেছে, আবার যাদের সামর্থ্য কম তারাও কিনতেছে। তো কাউকে ছোট করতেছে না, আই এম রিয়েলি সরি। একদম যার যার ইচ্ছা যে কে কি কিনবে, মানে আমি জাস্ট বললাম যে এখানে এরকম অনেক কিছু পাওয়া যায়। আর ব্যাগের দোকানও পাবেন, তবে যেগুলো ভালো জিনিস আমি সেগুলো দেখানোর চেষ্টা করি। মানে ভালো জিনিস না হইলে দেখায় লাভটা কি। এই দোকানটায় বাবুদের অনেক কিছু পাওয়া যাইতেছিল, বড়দেরও ছিল, তবে বাচ্চাদের অনেক রকমের ছিল। এই কেটসটা আমার এত পছন্দ হয়েছে, নতুন একদম ফ্রেশ, খুবই সুন্দর। এটা প্রাইস ফিক্স 850 টাকা বলছে, মানে উনি কমাবে না, কমাইলে আমি নিতে পারতাম, মানে উনি দামাদামি করলে করা যাবে না এরকম। আর এই দোকানটায় গজ কাপড়ও আছে, আবার আপনার টুকরা কাপড়ও আছে এবং মার্কেট থেকে কম প্রাইস। আমি আরো ঘেটে দেখালাম না। মাথার উপরে আসলে সূর্য এমন মানে চেতে গেছিল, কি বলবো। এই দোকানটা দেখেন, এই কাপড়টা একদম রিয়েল স্টোন করা, মানে বলে না যে জারদোসি কাজ করা, এইরকম টাইপের ছিল কাপড়টা। একটা টুকরা কাপড়, খুবই খুবই এক্সপেন্সিভ কাপড়, কিন্তু 300 টাকা বলছে টুকরাটা। আবার এইগুলি মানে সাইজ ওয়াইজ 50 টাকা থেকে নিয়ে 300-400 টাকা উনি প্রাইস বলতেছে, সাইজ অনুযায়ী এবং মানে কোয়ালিটি অনুযায়ী। একজন অনেক সুন্দর একটা টাই ডাই প্রিন্টের কাপড় নিয়ে নিছে, আমি ওটা আপনাদের দেখাইতে পারলাম না। আর এই কাপড়গুলি চিনতে পারছেন, এগুলি কিন্তু 3,500, 4,500 টাকা করে এখনো গজ পাওয়া যায়। ওইগুলারই টুকরা কাপড়, উনি আবার আলাদা করে রাখছে, মানে দামি জিনিস তো, তাই উনি একটু আলাদা করে রাখছে, যদি একটু ভালো দামে বিক্রি করতে পারে। এই টিস্যু হোল্ডার, এটার প্রাইস 150 টাকা বলছে। জিনিসটা এত হেভি ছিল আর এত সুন্দর ছিল, মানে ভালো ছিল জিনিসটা। তারপর আপনাদের খুব সুন্দর একটা ইউনিক শেপের বোল দেখাই, এটা প্রায় 350 টাকা বলছে, কিন্তু জিনিসটা মানে 350 টাকা হইলেও ওয়ার্থ ইট, আসলে খুবই সুন্দর ছিল। আর এটা একদম রোডের শুরুর দিকে, মানে হলিডে মার্কেট স্টার্টিং এ পয়েন্টেই এই সিরামিকের দোকানটা। এখন একটু বলি, ঠিক এই মুহূর্তে আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে যায়। আমি আমি আপনারা তো জানেন, আমি শেয়ার করেছিলাম যে আমার চিকুনগুনিয়া হয়েছিল, চিকুনগুনিয়ার পরে আমার অ্যানিমিয়া হয়ে গেছিল। তো আমি বেশ অনেকদিন, প্রায় 1 মাস পরে আমি বাসা থেকে বের হয়েছি, যে হলিডে মার্কেট আসি, আপনাদের জন্য ভিডিও করি বা আমি কেনাকাটা করি। পরে আমি একদম অসুস্থ হয়ে গেছিলাম, একদমই অসুস্থ হয়ে গেছিলাম। তারপর আমি বাসায় ব্যাক করি এবং আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং আপনার ভালো লাগা মন্দ লাগাগুলি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে। ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এন্ড রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।